আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অমুসলিম ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত ভাইয়েরা, আমি সংক্ষেপে দুই একটি কথা বলবো। প্রথম কথা বলতে চাই, আমি এতদিন কয়েক মাস থেকে, প্রায় 2 বছর থেকে আপনাদেরকে দাড়িপাল্লার প্রচার করেছি, বলেন ঠিক কিনা? আপনারা মনে করেছিলেন যে আনোয়ার ভাইকে দাড়িপাল্লায় ভোট দেব। আমি কিছুক্ষণ আগেও বললাম, মেয়েরা খিচুড়ি রান্ধে, খিচুড়ি বুঝেন তো? খিচুড়ি বোঝে না? চাউল দিয়েছে, ডাল দিয়েছে, আলু দিয়েছে, ওখানে ডিমও দিয়েছে, দিয়ে কি হয়েছে? এখন যদি কোন যে আমার ডিমটা চাই, বলেন কোন মাইয়া মানুষ তোমার ডিম দিতে পারবে ভাই? আরো কইবে যে খিচুড়িটার মধ্যে ডিম, খিচুড়িটার মধ্যে কলাই, বলেন ঠিক কিনা? আমরা জোট 11 দলীয়, যেটাই খিচুড়ি ওটাই ডিম, বুঝতে পাইছেন কিনা? বাস, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এখানে এই 11 দলীয় জোটে যদি আপনারা ভোট দেন তাহলে কি হবে দেখেন। এই 11 দলীয় জোটের ইস্তেহারে বলা হয়েছে যে নিরাপত্তা অ্যাপস চালু করা হবে। কি অ্যাপস? যুবকেরা ভালো বোঝে, মোবাইলে একটা অ্যাপস চালু করা হবে, যার নাম দেওয়া হবে কি? নিরাপত্তা অ্যাপস। এই অ্যাপসে আমরা যারা গরিব মানুষ আছি, বলেন আমরা যদি বয়স হয়েছে ভাতা পাই না, বিধবা হয়েছে বিধবা ভাতা নাই, পঙ্গু বাড়িতে পঙ্গু আছে ভাতা নাই, এরকম লোক আছে না নাই? কোন হিন্দু মানুষ থাকতে পারে জমি নিয়ে ঠেলাঠেলি, থানার যাইবে, বিচার নাই, থাকতে পারে নাকি? পারে কিনা? আবার মন্দিরে হামলা, বাড়িতে হামলা, একটু বেকায়দা হইলে হামলা, এরকম ঘটনা ঘটে কিনা? ভাই থানায় যাইবেন, মামলা নেয় না, কি নেয়? তাহলে কি করবেন এখন? উপায় এই যে এবার জোট সরকার, যদি 11 দলীয় জোট হয়, নিরাপত্তা অ্যাপস, এর মধ্যে আপনি বাড়িওয়ালা আপনার ভোটার আইডি নাম্বার দিয়ে আপনার সমস্যা কি তা সরকারকে জানাবেন। 48 ঘন্টার মধ্যে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। ভাই হিন্দু ভাইয়েরা আছেন, আপনার বাড়িতে কেউ যদি হামলা করে, আপনার মন্দিরে যদি কেউ হামলা করে, এই খবর যদি ডাক্তার শফিকুর রহমানের কাছে চলে যায়, আর কি বাসস আছে ভাই? সুতরাং নিরাপত্তা যদি পেতে চান তাহলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এ মানুষ, তুমি নিরাপত্তা যদি পেতে চাও, আল্লাহর আইন যেটা, সেই আইন মানো, আর তোমার যখন ভয় লাগবে সেই সময় যারা নিরাপত্তা দিতে পারবে, এটাই শান্তির প্রতীক। সুতরাং ভাইয়েরা, শান্তিতে যদি থাকতে চান 11 দলীয় জোটকে ভোট দেন। নিরাপত্তার সাথে বাংলাদেশে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে থাকবো, কেউ কারো বাধা হয়ে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আর একটা কথা বলি, আমাদের আরো একটা জোট আছে, তো ওরা বলতেছে ওরা নাকি দুর্নীতির টুটি চেপে ধরবে। ভাইয়া, টুটি চেপে ধরলে কি মানুষ বাঁচে নাকি? সে তেমনি ওরা দুর্নীতির টুটি চেপে ধরতে চাচ্ছে। আবার 39 জন ব্যাংক ঋণ খেলাপিকে নমিনেশন দিচ্ছে। ভাইয়া, তুই নিজে ঋণ খেলাপিক নমিনেশন দিলু, আবার তুই দুর্নীতির টুটি চেপে ধরবু? কেমন করে সম্ভব ভাই? এটা হবে? সম্মানিত ভাইয়েরা, আমার শেষ বক্তব্য যেটা, যদি বাংলাদেশকে, এই বাংলাদেশের যাদের বয়স কম, তারা কি কাজ করতে পারে? 1 থেকে 5 বছর, এরা অসহায়। 1 থেকে 5 বছরের শিশু কি অসহায়, আর 60 বছরের ঊর্ধ্বের লোকেরা অসহায়।
ভাই বাড়ির কোনো কাম নাই কাজ নাই, খালি করে এই বুড়াটা খালি খায়। বউ দেখতে পায় না, বেটাও দেখতে পায় না, বেটার বউ তো শান্টিয়া ধুলে গুলা বুড়ার গাদ দিয়েছে, এরকম আছে ভাই। ইয়া একটা বাস্তবতা দেখে কসমই আছে না এরকম। সুতরাং এই শিশুদের আর বয়স্কদের দায়িত্ব যে সরকার নিতে চায় তাদেরকে ভোট দিতে হবে। শিশুদের 1 থেকে 5 বছর পর্যন্ত মা এবং শিশুর দায়িত্ব নিতে চায় 11 দলীয় জোট।